নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বহু পুরনো দিনের একটি রান্না। সচরাচর এই রান্নাটা দেখতে পাওয়া যায় না। আজ আমি আপনাদের করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে তেঁতুল ফুলের রেসিপি। প্রথমে আমি এখানে তেঁতুল ফুল এবং নরম কচি তেঁতুলের পাতা কয়েকটা নিয়ে নিয়েছি। ভালো করে ফুল এবং পাতাগুলো এক এক করে বেছে নেব। তেঁতুল ফুলগুলো ভালো করে সব বেছে নিয়েছি। এর মধ্যে একটা বেগুন, একদম নরম বেগুন, ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দেব। আপনারা চাইলে ছোট ছোট করে টুকরো করে আলু কেটেও দিতে পারেন বা লাল শাকও এর মধ্যে দিতে পারেন। তারপরে তেঁতুল ফুল, বেগুন সব একসঙ্গে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে ওর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা ভালো হয়ে গরম হয়ে এলে কাঁচা লঙ্কা 5 ফোড়ন দিয়ে হালকা নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ। এখানে আমি ছোট চিংড়ি নিয়েছি। এই রান্নাটায় ছোট চিংড়ি খুব ভালো হয়, তাই ছোট চিংড়ি দিয়ে একটু নেড়ে চেড়ে চিংড়িটা হালকা ভাজা হয়ে এলে ওর মধ্যে আগে থেকে বেগুন, যে তেঁতুল ফুলগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওগুলো দিয়ে স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ভালো করে আঁচ কমিয়ে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে অল্প নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে অল্প একটু সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে সব একসঙ্গে ভালো করে মিশিয়ে অল্প একটু জল দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে একদম ভালো করে সব কিছু সেদ্ধ করে নেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে অল্প নেড়ে চেড়ে একদম মাখো মাখো হয়ে এলে উপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে বহু পুরনো দিনের হারিয়ে যাওয়া একটি রান্না, চিংড়ি মাছ দিয়ে তেঁতুল ফুলের টক। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।